না দিলকে সংস্কার করা। এই কুসংস্কার হচ্ছে দিলকে, অস্পৃশ্য দিলকে, না পাক দিলকে, না পাক কর্মকে। নবী বলেন যার কর্ম ঠিক হয়ে গেল তার সব ঠিক হয়ে গেল, যার কর্ম পবিত্র হয়ে গেল তার সব পবিত্র হয়ে গেল। তাহলে এটাকে পবিত্র করতে হবে। নবী বলেন আল-ফিকহ ইসলাম সর্বশ্রেষ্ঠ বাতিন, এর জন্য বাতিনি চর্চা, ইলমে তাসাউফ শিক্ষা করতে হবে। ইলমে তাসাউফের মাস্টার লাগবে, স্পিরিচুয়াল মাস্টার লাগবে, আল্লাহ ওয়ালা লাগবে, কামেল মুকাম্মাল আল্লাহর ওলি লাগবে। তাহলে আল্লাহকে জানতে গেলে একজন আল্লাহ ওয়ালা ওসিলা পরবর্তী করতে হবে, যিনি এই সিরাতাল মুস্তাকিমের পথ অবলম্বন করে আল্লাহর নৈকট্য হাসিল করেছেন। রাব্বুল আলামিন এই সিরাতাল মুস্তাকিম সোজা সরল পথ, পবিত্র পথ, আল্লাহর মনোনীত পথ। এটা রাসূল প্রদর্শিত পথ, এটা নবী প্রদর্শিত পথ। সারা দুনিয়ায় যত আল্লাহর ওলি আছেন ছিলেন বা আছেন, তারা রাসূলের অবলম্বিত পথকে অবলম্বন করিয়াছেন, করে আল্লাহ পর্যন্ত পৌঁছে গিয়েছেন। যারা আল্লাহর নৈকট্য হাসিল করেছেন, আল্লাহকে রাজি খুশি করতে পেরেছেন, আল্লাহ যাদের পরে প্রসন্ন হয়ে গেছে, যাদেরকে আল্লাহ সফল গামী বলে রেখেছেন, পূর্ণগামী বলে রেখেছেন, আল্লাহ যাদেরকে পুরস্কৃত করেছেন। কারা পুরস্কৃত? যারা আল্লাহর নবী বলে, যে যারা নৈকট্য হাসিল করেছে। আল্লাহ বলেন আলাইকুনা আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর নিকটে পৌঁছে গেছে, যারা আল্লাহকে বিশেষভাবে জানে, আল্লাহকে চেনে, আল্লাহর সান্নিধ্য লাভ করেছে, তার ওসিলা অবলম্বন করো। কিভাবে আল্লাহকে পেতে হবে? ইলম দরকার, ওই ইলম তার সিনায় আছে, ওই ইলম নবীর সিনায় আছে। নবীর সিনার সঙ্গে যে আল্লাহ নবীর সিনার বিনিময় হয়ে গিয়েছে, তার মধ্যে এই ইলম আছে। কথা বোঝো? আর শিখেছো নবীর প্রেমিক, নবীর গোলাম, নবীর দাস যারা আল্লাহ বলি খায় খায়। পৃথিবীতে যে কোনো আল্লাহ বলি, পৃথিবীতে সমস্ত আল্লাহ বলি এক। আল্লাহ বিভিন্ন পদমর্যাদা সম্পূর্ণ পীর ওলি পাঠিয়েছেন, গৌস কুতুব পাঠিয়েছেন, দিনকে কায়েম রাখার জন্য, দিনকে জিন্দা করার জন্য, দিনকে জিন্দা করার জন্য, দিনকে পাক করার জন্য আল্লাহ পর্যন্ত পৌঁছে দেন আল্লাহর ওলি। পথের দিশা দাও গো মুর্শিদ, পথের দিশা দাও, পথের দিশা দাও গো মুর্শিদ, পথের দিশা দাও। কোন পথেতে মিলে আল্লাহ, কোন পথেতে রাসূলুল্লাহ, সেই কথাটি জানাও গো মুর্শিদ, পথের দিশা দাও। আল্লাহ বলেন আমি যাকে হেদায়েত দান করি, আমি যাকে প্রদান করি, তাদেরকে কামেল মুর্শিদের দরবারে পৌঁছে দিই, আল্লাহ ওয়ালার দরবারে পৌঁছে দিই। তারা দিশারি প্রাপ্ত হয়, তারা কান্ডারি প্রাপ্ত হয়, তারা আল্লাহ পর্যন্ত তাদের অসিলায় পৌঁছে যায় না যায় আল্লাহ পর্যন্ত পৌঁছানোর পর চিনে বা জানে। আর যে জানে না তার কি এই আমল করো, সেই আমল করো, তাই করো, ওই করো, ওই করো। হ্যাঁ, কারণ বাহ্যিক কোনো ইলম বা বাহ্যিক কোনো আমলের দ্বারা আল্লাহ পর্যন্ত পৌঁছাতে যাবে না। এটা স্মেল লাগবে, এটা স্পিরিচুয়াল পথ লাগবে, এটা খোদা প্রদত্ত ইলম লাগবে, এটা খোদা প্রদত্ত শক্তি লাগবে। এই শক্তি বা এই ইলম দুই প্রকার, একটা বক্তব্য শেখায় আর একটা ডাইরেক্ট আল্লাহ দান করেন, ওকে কলবি ইলম বলে বলা হয়। যেটা আল্লাহ ইচ্ছা করে, আল্লাহর মুমিন বান্দা, আল্লাহর প্রকৃত বান্দা, যারা আল্লাহর প্রেমিক, আল্লাহর রাসূলের প্রেমিক, তাদের দিলে আল্লাহ ইলম দান করেন। বন্ধু আমার, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, তা আল্লাহকে ভালোবাসতে হবে। দুনিয়ার সবকিছু আল্লাহ, সবকিছু আল্লাহ দিয়েছেন, তো ওই আল্লাহকে আমি ভালোবাসবো কি করে? এখন যদি জিজ্ঞাসা করি সবাই বলবেন আল্লাহকে আমি ভালোবাসি, সব দলে আল্লাহ বলবে আল্লাহকে আমি ভালোবাসি। আমি নবীকে মহব্বত করি, নবীকে ভালোবাসি, এটা সাধারণ ভালোবাসা। আমরা যে ইমান এনেছি এটাকে ইমানের গাড়ি বলা হয়। এই ইমান শিশু ক্লাস, এটাকে ইমানের তাকলিদ বলে। এটা শিশু ক্লাস, যে ইমান আনার পর মানুষ আল্লাহকে জানতে পারে না, চিনতে পারে না, বুঝতে পারে না, এবং আল্লাহর ভয় আসে না দিলে, ওটা শিশু ক্লাস, ওটা ইমানের তাকলিদ বলে। ইমানে হাকিকিতে পৌঁছাতে হবে, ইমানে কামেল মুকাল হতে হবে। এই ইমানের কোনো ক্রিয়া হয় না, প্রতিক্রিয়া হয় না, এই ইমানের কোনো অনুভূতিও নেই। ফলে ইমানের কোনো গায়ে অদৃশ্য, এই ইমানের কোনো ক্রিয়া প্রতিক্রিয়া। খায় আল্লাহকে জানতে হবে,
নামাজের মধ্যে আল্লাহকে জানা যাবে। নামাজ খোদা বান্দার দূরত্ব কমিয়ে দিবে, খোদা বান্দার সম্পর্ক কায়েম করে দিবে। বান্দা খোদাকে সাজদা করবে নামাজে গিয়ে, ওই নামাজে আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না। চার নামাজে আল্লাহ ছাড়া কেউ থাকে না। যে নামাজে আল্লাহর প্রেম আছে, মহব্বত আছে, খোদা বান্দার শুকরিয়া, খোদা বান্দার সম্পর্ক কায়েম হয়ে যায়। আল্লাহ ছাড়া বান্দা কাউকে সাজদা করে না। আর আমি সাজদা করি, সারা দুনিয়া হাজির হয়ে যায়। আমি তসবিহ পাঠ করতে, আমার মন তসবিহ পাঠ করে না, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা করি, কিন্তু দিল একবার বলে না। এই দিলকে সুবহান রাব্বিয়াল আলা বলতে দিচ্ছে না কে? খোদাকে সাজদা করতে দিচ্ছে না কে? শয়তান না আল্লাহ? আমার দিলকে বিরত করছে আল্লাহ, বিভ্রান্ত করছে নামাজে গিয়ে আল্লাহ, সারা দুনিয়া ছড়িয়ে দিচ্ছে নামাজে আল্লাহ না শয়তান? ফি সুদুরিন নাস, সুদের রয়েছে কলমের আড়াল, যার পরে হাজারদিন শয়তান উচ্চারণ করে। নবী বলেন এই কলমের ভিতরে শয়তান ঘুমটি মেরে বসে থাকে অশ্বাসায়। কারণ এই দিলকে অশ্বাসা মুক্ত করার জন্য এমন কোনো বাহ্যিক কারিগর, এমন যতই সূরা ইয়াসিন আয়াতুল কুরসি পড়ে বুকে ফুঁক লাগায়, এটা হবে না। এটা হবে যেমন ক্যান্সার হয়েছে মাড়িতে, দাঁতে মহল পানি দেওয়া হবে। খায় এটা লাগবে स्पिरिचुअल पावर। हमारा फैज का दरिया है जारी, जुलिया भरने भिखारी। ये जो फैज, ये जो फैज বস্তুটা কি, এর অস্তিত্ব কি, এর ক্রিয়া কি, এর প্রতিক্রিয়া কি, এটাকে স্পিরিচুয়াল পাওয়ার বলে। আধ্যাত্মিক শক্তি বলে। এই শক্তি দ্বারা মুরিদের দিল পাক হবে। পীরের কাছ থেকে এই ফায়েজ লাভ করতে হবে। আর ধর্ম বরণ কি, মারিফাত কি, এর অস্তিত্ব কি, এর ক্রিয়া কি, এর প্রতিক্রিয়া কি, এর অনুভূতি কি, এগুলো জানতে হবে। আল্লাহ পাওয়ার খোদা তুমি যেটাকে জানাবে তোমার পরিচয়, খোদা তুমি যেটাকে জানাবে তোমার পরিচয়। তোমার তত্ত্ব যে জেনেছে দয়াল সে করেছে জগৎ জয়। তোমার পরিচয় কোন পথেতে গেলে চলে, বড় তোমার দেখা মিলে। কারে সদাই কে বলে জিজ্ঞাসার লোক ভাই কোথায়। খোদা তুমি কে জানাবে দয়াল তোমার পরিচয়। তাহলে আল্লাহর বিষয় জানতে গেলে যিনি জানেন, হ্যাঁ তা নিকট যেতে হয়। তাই কোরআন বললো যার শরিয়াতের জ্ঞান আছে, মারিফাতের জ্ঞান আছে, তরিকাতের জ্ঞান আছে, যার হাকিকাতের জ্ঞান আছে, যিনি মারিফাত থেকে মারিফাতুল হাসিল করে আছেন, যার সঙ্গে আল্লাহ নবীর সম্বন্ধ হয়ে গেছে, সবাইদের মালিকের ইশারায় চলেন, তার নির্দেশ আছে, তিনি রামপ্রাপ্ত আল্লাহর তরফ থেকে তার নিকটে নির্দেশ আছে, তিনি বুঝতে পারেন আল্লাহর যে কোনো আল্লাহর উনি পাক হয়ে এই দিল পাক করা যে উপকরণ, এটা মুর্শিদ শিক্ষা দেবে। ওজুর বাদে না মুর্শিদ শিক্ষা দেবে, নামাজের বাদে না তরতিব মুর্শিদ শিক্ষা দেবে। আমাকে পীর ধরতে হবে এর জন্য। এটা কোরআন হাদিস পড়ে হবে না, এটা কোনো মৌলভী মাওলানা মুহাদ্দিস শিক্ষা দিতে পারবে না। এই মন খোদাকে স্মরণ করবে না, খোদাকে ভালোবাসতে পারবে না। আমরা সবাই বলবো আল্লাহকে ভালোবাসি। হ্যাঁ বাবা, তুমি আল্লাহকে ভালোবাসো কিন্তু তুমি যাকে জানো না, চিনো না, যার সম্পর্কে ধারণা তোমার নাই, তুমি কি করে ভালোবাসো? তুমি আল্লাহ নবীকে ভালোবাসো, সাধারণ ভালোবাসো। যতটা ভালোবাসা দরকার সে ভালোবাসা আসবে। তো অনেক লোক বলে যে আমরা কিছু মানি না, ওরা কেমন কেউ করে না, নবীকেও মানে না, আমরা কোনো অসিয়া বিশ্বাস করি না। এক আল্লাহ ছাড়া হবে না, আল্লাহকে মানা হবে। যাকে তুমি জানো না মানে কি, আগে আল্লাহকে জানতে হবে। যদি আল্লাহকে ভালোই বাসো তাহলে বলো দেখি, স্ত্রী ভালোবাসো 7 বছর, বিবাহ বোঝো, সন্তান ভালোবাসো 7 বছর, বিবাহ বোঝো, বন্ধু ভালোবাসো, বন্ধু নষ্ট হয়ে গেলে প্রেমের যে তাড়না যন্ত্রণা বোঝো, অর্থ নষ্ট হয়ে গেলে অর্থকে ভালোবাসো, 1 কোটি টাকা লস হয়ে গেছে, যন্ত্রণায় কাঁদো হয়ে গেছে।
বিবাহ বোঝো, কিন্তু তুমি যে আল্লাহকে ভালোবাসো তার স্বাদ কি আছে, আল্লাহ প্রেমের আস্বাদন কি আছে, আল্লাহ জিকিরের আস্বাদন কি আছে, নামাজের আস্বাদন কি আছে, রোজার আস্বাদন কি আছে, কোরআন তেলাওয়াত আল্লাহর কালামুল্লাহ শরীফ, আল্লাহর বাণী, আল্লাহর কালাম পড়ার পর এর আস্বাদন তুমি কি পান করতে পারো? কি বুঝতে পারো? কিছু বুঝতে পারো না। কারণ দিন শেষ হয়ে গেছে। নবী বললেন একটা মিথ্যা বললে একটা কালো স্পট পড়ে যায়, দুটো মিথ্যা বললে দুটো কালো স্পট পড়ে যায়, হিংসার প্রতি কিছু চূড়ান্ত করলে, বিদ্বেষ প্রতি কিছু চূড়ান্ত করলে, মিথ্যার প্রতি কিছু চূড়ান্ত করলে, অনিকা প্রতি কিছু চূড়ান্ত করলে দিন অন্ধকার হয়ে যায়, এতে আলো আসে না। কথা বোঝা গেল? প্রেম আসে না। আমায় করে দাও গো মাস্তানা, ও গো রব্বানা, আমায় করে দাও গো মাস্তানা, ও গো রব্বানা, আমায় করো তোমার প্রেমের পাগল, গাল ভেঙে দাও মোর মনেরই গোল, আমায় করো তোমার প্রেমের পাগল, ভেঙে দাও সব মনেরই গোল, তোমার নাম করে দাও পারের সম্মান, বাদশাহীর নেই কামনা, ও গো রব্বানা, যদি কাঁদাতে চাও গুনাহগারে, আজকের কান্না কাঁদাও মরে, রজনী অঝর ঝরে, সেই কান্নায় আর থামায় না, ও গো রব্বানা। বাবার আমার এই দিল পরিষ্কার করার, দিলকে আগে পাক করবো, যেমন যার এলেম শিক্ষা করা হয়েছে হযরত ফলসফা মোহাম্মদ উসমানী শাইখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বললেন, শরীয়তের এলেম শিক্ষা করা, ফিকহের এলেম শিক্ষা করার জন্য ফরজ, পূর্ব ফরজ, আল্লাহর বিধানকে জানার জন্য, হক না জানার জন্য, সত্য মিথ্যা জানার জন্য, সঠিক বেঠিক জানার জন্য তোমাকে ফিকহ জ্ঞান শিক্ষা করতে হবে। আর আল্লাহকে জানার জন্য, দিল পাক করার জন্য, আল্লাহ পর্যন্ত পৌঁছে যাওয়ার জন্য ওই এলেমটা শিক্ষা করা ফরজ, করা সম্পর্ক কায়েম করার জন্য ওটাকে বাদারা ইলম বলে, ওটাকে মারিফাত বলে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। হাদিসে কুদসি বলছেন, এই যে আমি, এই যে আমার মধ্যে যেটা আমি, আমি বিদ্যান, আমি বুদ্ধিমান, আমি জ্ঞানী, আমি জানি, আমি পণ্ডিত, আমি নামাজি, আমি হাজি, আমি গাজী, আমি রোজাদার, আমি প্রতিভাশালী, আমি ক্ষমতাশালী, সব আল্লাহ তার সব কিছু। কিন্তু এই যে আমি বস্তুটা, আর আমার বাড়ি, আমার ঘর, আমার জমি, আমার দেহ, আমার হাত, আমার পা আমি, আমার মাথা আমি, আমার চোখ আমি, আমার দেহ থেকে যখন আমি চলে যাব, ধরে নিয়ে আল্লাহর হুকুম থাকবে আমার মরা দেহ করে, যেটা চলে গেল, আমার মা মাথার দিকে কান্না করছে, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে কান্না করছে, ওরা কেউ দেখতে পেল না, আমি ধরিয়ে চলে গেল, ওটা আল্লাহর বান্দা ছিল। আর এই আল্লাহর বান্দার মধ্যে 14 বার দেহের মধ্যে কাবা ঘর তৈরি করে দিয়েছে, ওকে দিল কাবা ঘর। এই কাবা ঘরের দরজা খুলতে হবে অন্তর জগতে, অন্তর দেশে যে দিল কাবা, এই কাবার ভিতরে 7 বছর বাসনা করি। আমার হাসনাত বলতে মারফত এত গোপন বিদ্যা, উলির ভিতরে যে আল্লাহর প্রেম, সে আল্লাহ রাসূলের প্রেমের কারবার, এটা এত গোপন বিদ্যা। স্বামী যদি উলি হয়, স্বামী জানতে পারবে, স্ত্রী যদি আল্লাহর উলি হয়ে যায়, স্বামী বুঝতে পারবে না। এত গোপন বন্ধুরে আমার। আর একটু আমি শেষ করে দেবো। খায়ের আল্লাহ বড় মেহরবান, আপনারা আশিকে রাসূল, সম্মানিত আশিকে রাসূল, আপনারা আমার কালেমা তৈয়বার ভাই, দিন ইসলামের ভাই, আইলে সুন্নি ভাই, তরিকার ভাই, এর সম্পর্কটা কবরে থাকবে, কিয়ামতে থাকবে, হাসরে থাকবে। আল্লাহ রাসূল বলেন, যে যাকে ভালোবাসে তার সঙ্গে তার দোস্তি, যার সঙ্গে যার দোস্তি তার সঙ্গে তার কবর আসর। তাহলে বলছেন, তুমি এমন একজন লোকের সঙ্গে দোস্তি করো যার যিনি নেক খেয়াল আল্লাহ রাসূলের প্রেমের সামনে বদল করে তুমি গেছেন। যাই হোক, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ুন, মায়েদের পর্দা ফরজ, স্বামী তাদের ফরজ, পুরুষ মানুষ হারাম হারাম এবং বিচার বুঝতে হবে।
5 ওয়াক্ত নামাজ পাবন্দি হয়ে পড়তে হবে, সুন্নিয়াতের পয়গাম হতে হবে, শরিয়াতের পয়গাম হতে হবে। আল্লাহ ভালোবাসবে। মিথ্যা, হিংসা, বিদ্বেষ, অহংকার, শত্রুতা, প্রশ্রতা, মুনাফিকি, কিবাদ, চুগলখড়ি এইসব থেকে দিলকে পাক করতে হবে। তার জন্য ওলি আল্লাহর শরণাপন্ন হতে হবে। ওলি আল্লাহর দরবার আগে যুগে বড় বড় হস্তি আলেম আল্লাহর ওলির দরবারে ধর্ণা দিয়েছে। হিন্দু নবী খাজা আজমি রহমাতুল্লাহ 22 বছর 6 মাস গোলামি করছেন। কেন? নামাজের বাদেরা শিক্ষা করার জন্য, উজুর বাদেরা শিক্ষা করার জন্য। নামাজে ঢুকে আল্লাহকে কিভাবে জানা যাবে, নামাজে খোদাকে আমি কি করে চিন্তা করবো, নামাজে আমার মন কিভাবে আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ স্মরণ কিভাবে একাগ্রতা আসবে, আল্লাহ রসুলের প্রেমের আস্বাদন কি করে আমি পান করবো, রোজা উত্তম নিয়ামত এর আস্বাদন আমি কি করে পান করবো, ইবাদত উত্তম নিয়ামত এর আস্বাদন কি করে আমি পান করবো, এটাকে ঠিক করার জন্য আল্লাহ তুমি গোলামি করতে লাগে। খাজা আজমি গোলামি করলে হাজার বাধান ভাঙ্কি ভরকের বাদশা সে 40 বছর গোলামি করছে উনি দরবারে। এরকম বলছেন আমি 60 বছর গোলামি করলাম, তখন আগে এসেছিল 60 বছর 2000 মেহনত করেছি আল্লাহর পাওয়ার জন্য। 60 বছর ওলি আল্লাহর দরবারে গিয়ে আমি মানুষ মাদ্রাসা নিয়ে ওলি আল্লাহর দরবারে গিয়ে মানুষের সেবায় আল্লাহ খুশি 2 হাতের মন উত্তর পূর্বভাবে পুরস্কার করেছে আল্লাহকে রাজি খুশি করার জন্য। মানব সেবার মধ্যে কি ছিল? মানুষকে ভালোবাসো, মানুষকে ক্ষমা করো। হাল জাজাল লিসান ইল্লা লিসান, যে মানুষের সঙ্গে সদাচরণ করে আল্লাহ তার সঙ্গে সদাচরণ করবে। আল্লাহ কাকে ভালোবাসে? বললেন আল্লাহ যে নামাজি তোমাকে ভালোবাসি, হাজি তোমাকে ভালোবাসি, মন্দির তোমাকে ভালোবাসি। কোরআনে বললেন আমি তাকেই ভালোবাসি যে অসীম ধৈর্যশীল, যে সৎকর্মশীল, যে সদাচরণকারী, যে সত্যশ্রী, যে সত্যবাদী, যে হকের উপরে জীবনযাপন কায়েম করেছে, তাকে আমি আল্লাহ ভালোবাসি। সত্যবাদী হতে গেলে তুমি কোথায় যাবে? কোরআন বলিল তুমি একজন আল্লাহকে ডর করো, ভয় করো, সত্যবাদীর সঙ্গ লাভ করো। নেক্সট সোবাতে চলে তোরা চলে ঘোরা, সোবাতে তলে তোরা তলে ঘোরা। নেক্সট সোবাত আমার পরিবেশকে বদলে দিবে, আল্লাহ সোবাত আমার দিলকে বদলে দিবে, আমার আকিদাকে পরিবর্তন করে দিবে। নবীর মহব্বতের জোয়ার এনে দিবেন আল্লাহ নবী। আল্লাহর প্রেমের জোয়ার নামাজে আল্লাহর উলির দ্বারাই আছে। এই জন্য মিডিয়া দরকার, এই জন্য অস্কার দরকার। কোরআন পাকে বলা হয়েছে ওমা আলাইনা ওয়ালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর মুস্তাফা আর একটু চিকি করে দিয়ে আমার মাওলানা আমাদের মাদ্রাসার শিক্ষক ইনশাআল্লাহ দোয়া হবে। শেষ দোয়া করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। আপনাদের দোয়া নিয়ে আমি আপনাদের মেহমান আল্লাহ নিয়ে এসেছে আপনাদের গোলামি করার জন্য, আল্লাহ হাজির করে দিয়েছেন। আমি যদি আমার ভাষা কারো দিলে দাগ টেনে যায়, আল্লাহ রাস্তায় আমাকে ক্ষমা করবেন, আমার জন্য আপনারা দোয়া করবেন, আর আমি আপনাদের জন্য দোয়া করবো। আমি মেহমান আজ গোড়ায় 12টার দিন এসেছি, আমি চলে যাব। আপনাদের সকলের দোয়া মাথায় করে নিয়ে আমি দরবারে পৌঁছাবো ইনশাআল্লাহ। حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله نور محمد صلى الله نور محمد صلى
الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق من شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم إن رحمة الله قريب من المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد صل على محمد بسم الله الرحمن الرحيم ولما تم من حمله صلى الله تعالى عليه وسلم على رجعه 9 أشهر قمرية وعلى لسانه جريا موسدا حضرت أمه ليلة مولده أسيته ومريم في نسوة من حضيرة قدسية فأخذه وولدته صلى الله تعالى عليه وسلم وميت له سينا كالبدر المنير سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك
या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या फिर मिले मुर्शिद से सीना यूं चलो